আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে প্রচণ্ড শীত পড়েছে, জানি না কার এলাকায় কিরকম শীত পড়েছে। আমাদের এখানে নারায়ণগঞ্জে এত শীত, মানে হচ্ছে এটা একটু গ্রাম গ্রাম সাইড না, শহর তো হয়ে গেছে। মানে আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে খোলা আকাশ, হচ্ছে মানে বিল থেকে অনেক বাতাস আসে। তো প্রচণ্ড বাতাস, আমি কখনো সোয়েটার পরি না, আমার ভাল লাগে না। তারপরে না পারতে আজকে একটা শাল নিয়েছি, মানে এত বাতাস হাত পাও ঠান্ডায় নিয়ে আসে। আর আমার আম্মুটা তো পরেই না, কিন্তু সেও আজকে বাধ্য হয়ে কানটুপি পরেছে। কিন্তু তারপরে তো সে তার ঘুরতে যেতে হবে। এত ঠান্ডার ভিতরে হাঁটতে পারতেছে না, তাও কীভাবে দৌড়াইতেছে, ঘোরার জন্য এত পাগল। তো যাই হোক, আমি একটা জিনিসের জন্য যাচ্ছিলাম, একটা কাজ ছিল, আর হচ্ছে কিছু সবজি আনার জন্য। তাই দেখি উমরের মাথায় মাত্র এই ঠান্ডার ভিতরে মানুষে কিছু কিছু মানুষ ঘর থেকে বের হয়নি। আর যারা হচ্ছে কর্মজীবী, তারা হচ্ছে তাদের তো ঠান্ডা হোক গরম হোক দেখে লাভ নেই। এই লোকটা কিভাবে হচ্ছে মুরব্বি হয়ে সবজিগুলো তুলে নিয়ে এসে পুকুর থেকে ধুচ্ছিল, মাটিগুলো ফালাচ্ছিল। কিন্তু তাজা তাজা সবজি তো আমি এখানে টাকা নিয়ে আসিনি, দেখেও নিতে পারলাম না। ওনাকে বললাম ওয়েট করতে, যদি ওয়েট করে তাহলে আমি নিয়ে যাব যাওয়ার পথে। তো উনি বলল আচ্ছা দেখি, কথা দিতে পারতেছি না। কিন্তু আমার ভালোই লাগলো। আমার থেকে মাছ ভাল লাগে না, কেমন জানি লাগে। আগে ভালো লাগতো, এখন কিছু কিছু জিনিসের মতো মাছটা আমার বিরক্তকর লাগে। তোমাতে শাক পাতাই ভাল লাগে। তো যাই হোক, এখানে দেখতেছিলাম তার ধোয়া দেখে আমার খারাপ লাগতেছিল। তো ওই আন্টির সাথে আমি বলতেছিলাম এই ঠান্ডার ভিতরে ওই কি করতে পারে না, উনি পানি হাতে দিয়েছে, ঠান্ডা তো লেগেই যাবে। কিচ্ছু যার যার কর্ম তো করতেই হবে। আর এই যে দেখেন বুড়িটা শীতে কাঁপতেছে, মুখ ঠান্ডা মানে হয়ে গেছে, তাও হচ্ছে তার মানে হচ্ছে সে হার মানবে না, সে ঘুরবেই। আমাদের জীবনটা এমন হয় না, বুড়া হয় না, বৃদ্ধ হয় না, যতই যাই হোক না কেন কাঁধে মানে বোঝা থাকলে বা দায়িত্ব থাকলে শীত আর ঠান্ডা লাগে না। আমাদের এভাবে হচ্ছে কাজের জন্য নামতে হয়, জীবনটা এমন হয়। আর যাদের তো মাথার উপরে অনেক কিছু আছে, তারা তো হচ্ছে যে মনে হয় খাটে থেকে পাওয়াই নামায় না। দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা কারো সুখ দেক, আর যাদেরকে সুখ না দিছে তাদেরকে সুখ দেক। যত কষ্ট আছে পৃথিবী সব আমারকে দেক। তো যাই হোক, আমি শাকালা আঙ্কেল আর পাইলাম না, লাস্টে দিয়ে আমি বাজার থেকে নিয়ে আসলাম ঘুরে ঘুরে। তো ভর্তা শাক আমার ভালো লাগে, তো নিয়ে আসলাম। তো আম্মুর জন্য যাচ্ছিলাম হালিম আনার জন্য, সে হালিম খাবে। তো আমি আর যাইনি দোকানে, এখানে দাঁড়াইছিলাম, ঠান্ডায় আর হাঁটতে পারতেছিলাম না, এত ঠান্ডা ছিল। তো এই যে সবজি মবজি কিনে নিলাম। যাওয়ার পথে আন্টির সাথে দেখা হলো, আন্টিটা বলতেছে তাদের বাসায় যাওয়ার জন্য। আসলে আমাকে অনেক মানুষ অনেক মানে হচ্ছে ভালোবাসে, কারণ কখনো কারোর সাথে আমার জানা সত্ত্বে কারোর